হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরাবরই বলে, মাগো তোমারে আমার পরিচয় বলি নাই, কোনোদিন আমার পরিচয়টা শোনো। কয় আমি একজন মুসলমানের সন্তান, আমার নাম হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরাবরই, আমার বাড়ি সৌদি আরবে, আমার নেতার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার দিন ইসলাম। মাগো তোমার কাছে একটা অনুরোধ করে। কি অনুরোধ? বলে, মা আমার দিকে তাকায় দেখো, আমার মুখে দাড়ি হয় নাই, আমার মোষ হয় নাই, তোমার মেয়েরও দাড়ি নাই, তোমার মেয়েরও মোষ নাই, তার মানে মুখের দিক দিয়া আমরা ছেলে মেয়ে সমান সমান, দাড়ি নাই মোষ নাই, সেও মেয়ের সে মেয়ে, আর আমি হইলাম মেয়ের মতো। ঠিক কিনা বলেন? তাইলে কি করতাম এখন? কয়, মা আমার একটা অনুরোধ। কি অনুরোধ? কয়, আমারে সুন্দর করে বউ বানায়া তুমি আমারে সাজায়া রাখো, কালকে যখন পুলিশ আইব তোমার মেয়েটারে লুকায় রাখো, এরপরে পুলিশের গাড়িতে আমারে উঠাই দিও। মহিলা কয়, বাজান আমার মেয়ে মরবে একলা, আর তুমি যদি ধরা খাও মরমু কয়জন? 3 জন মরমু। আমার মেয়েরও জবাই দিব, আমারও জবাই দিব, এরপরে তোমারও জবাই দিব। বাবা মাফ চাই, আমার মেয়েটাই মরুক। দেখেন দুনিয়ার মধ্যে মেয়ে মরুক, নিজে বাঁচতে চায়, আখিরাতে উপায় হবে কি? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور وقال النبي صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বরকতি মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আলহাজ হাফেজ মাওলানা জয়নুল আবেদিন, উনি উমরাতে রয়েছেন যে কারণে আসতে পারেননি। আজকের মাহফিলের প্রধান অতিথি হাফেজ মাওলানা নুরুল মুহাম্মদ। আজকে মাহফিলে যিনি সভাপতিত্ব করছেন মাওলানা জহিরুল ইসলাম সাহেব। আজকে আমাদের প্রধান আলোচক, প্রধান বক্তা হযরতুল আল্লাহ মুফতি হামিদ জাহিরি দামাত বারাকাতুহু। আমার পরে আলোচনা করার কথা ছিল কিন্তু হুজুর আগেই করে ফেলেছেন, মাওলানা নজরুল ইসলাম সাহেব। প্যান্ডেলের নিচে বসা বাবার বয়সী, দাদার বয়সী মুরব্বিয়ানে একজন, পর্দার আড়ালের মা এবং বোনেরা, স্টেজে বসা আমার বন্ধু বান্ধব, বড় ভাই এবং ক্লাসমেট। আর আনন্দের বিষয় হচ্ছে আমরা স্টেজে বসা এক বংশের 3 পুরুষ, আমার বাবা, আমি, আমার ছেলে। অত্যন্ত আনন্দের বিষয়। মাদ্রাসায় আমাদের সন্তানরা পড়ে, যখন বাবার সামনে ছেলে নামাজ পড়ায়, কোরআন শরীফ পড়ায়, কোরআন শরীফ তেলাওয়াত করে, যার নাই সে বুঝবেন না, যার আছে সে বুঝে কতটা আনন্দ লাগে, ঠিক না ঠিক? আমার ছেলে সিফাতুল্লাহ কোরআন তেলাওয়াত করছে, আনন্দে মনটা ভরে গেছে। আমার চাইতে বেশি আনন্দিত হয়েছেন তার দাদা। তার ছেলে আলেম, আল্লাহ বানাইছে। কে বানাইছে বলেন? আল্লাহ বানাইছে। তার ঘরে একটা সন্তান দিছে আল্লাহ তাআলা, পুত্র সন্তান। সেটাকেও আল্লাহ তাআলা কোরআন পড়ার শক্তি দিছেন, তৌফিক দিছেন। একটা সূরা সুন্দর শুদ্ধভাবে তেলাওয়াত করছেন, ঠিক না ঠিক? এই বাচ্চাটা যেইভাবে সুন্দর করে কোরআন তেলাওয়াত করলো, আমার ছেলে বলে বলছি না, বাস্তবতা বলছি। মাদ্রাসায় পড়ার কারণে যত সুন্দর করে কোরআন তেলাওয়াত করলো এবং পড়লো, নির্ভুলে, নির্দ্বিধায়, নির্বাধায়। আমাদের দেশে অনেক ধনী আছে, অনেক টাকাওয়ালা আছে, পয়সাওয়ালা আছে, সুনামের শেষ নাই, তার উপাধির শেষ নাই। বিভিন্ন দলে, মিছিলে, মিটিংয়ে তার নাম আগে থাকে। এরকম করে সূরা ফিলটা শোনাইতে পারবো না, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই যে এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করলো, কোরআন তেলাওয়াত এত সুন্দর করে শোনাইলো, নির্ভুলে, নির্বাধায়। এটা মাদ্রাসার পড়ার বদৌলত, মাদ্রাসা পড়ার বরকত। যদি আপনাদের সন্তানদেরকে আপনারা মাদ্রাসায় দেন, মার পেটের থেকে শিখে আসে নাই, আমরাও মার পেট থেকে শিখে আসি নাই। মাদ্রাসায় পড়ার কারণে একটা ছেলে সুন্দর করে কোরআন পড়ে। যেই বাচ্চা, যেই বংশে, যেই বাবার সন্তান সুন্দর করে কোরআন পড়তে পারে, হাদিস শরীফে আসছে, সন্তান যদি সুন্দর করে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে, বাবা যদি পাপী হইয়া কবরে যায়, সন্তানের কোরআনের তেলাওয়াতের বদৌলতে আল্লাহ তাআলা বাবার কবরের আযাব মাফ করে দেন। জোরে বলেন না। নাকি আবার এরকম চিন্তা করতেছেন, এই ময়মনসিংহে একটা হুজুর অন্ত
আমগো এলাকার মানুষ আনছে কিন্তু যতই কোক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নিয়ত করে বইছি কইতাম না, এরকম নিয়ত আছে নাকি আবার? আপনারা যদি আমাদেরকে আদর না করেন কে আদর করবে বলেন? আপনারা ভালোবাসেন বিদায় তো আজকে বক্তা, আজকে ভালোবাসেন বিদায় আমরা আলেম হয়েছি, আপনাদের চোখের সামনে ঘুরি ফিরি, এসব আপনাদের দোয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাহফিলে আনছে, আমরা খুশি না বেজার? খুশি থাকলে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে তার অনেক আয়াত আছে, এর মধ্য থেকে একটা আয়াত পড়ছি যে আয়াতে আল্লাহ তাআলা বলেন, বান্দা অথবা নবী আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন আমি তাদের জন্য এমন একটা কিতাব নাজিল করছি যেই কিতাবটা মানুষকে অন্ধকার থেকে টেনে জাহান্নামের পথ থেকে টেনে আলোর পথে, জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের পথে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলো। যেই জিনিসটা আল্লাহ তাআলা নাজিল করলেন আলো, অন্ধকার থেকে আলোতে নেবেন, সেই কিতাবটার নাম কি জোরে বলেন? কোরআন। এই পৃথিবীতে যত গ্রন্থকার, যত লেখক, যত মুসান্নিফ কিতাব লেখছে, গ্রন্থ লেখছে, বই লেখছে, সমস্ত লেখকরা, সমস্ত মুসান্নিফরা, গবেষকরা কিতাব লেখার পরে শেষ আইসা অথবা শুরুতে একটা কথা লেখে, হে পাঠকবৃন্দ তোমরা যদি আমার কিতাবটা, আমার বইটা পড়া কোনোরকম ভুল পাও আমাকে জানায়া বাধিত করবা, আমারে জানাইবা, পরবর্তী সংস্কারে আমি শুদ্ধ করব, ভুলটা ঠিক করে লিখব। ইতি পাঠক, ইতি লেখক, ইতি গবেষক, ইতি মুসান্নিফ, এরকম দুনিয়ার লেখকদের কিতাবে আছে না নাই? কিন্তু একটা কিতাব, যেই কিতাবটার নাম কোরআন, এই কিতাবে আল্লাহ তাআলা এরকম বলে নাই, এ আমার বান্দা একটা কোরআন পাঠাইছি, তোরা ভালো করে পড়বি, ভালো করে বুঝবি, যদি কোনো রকম ভুল পাস বিমান দিয়া ভুলগুলো দইরা হেলিকপ্টার দিয়ে আসমানে পাঠাই দিবি, ইতি আল্লাহ। এরকম আছে? হ্যাঁ, এরকম নেই। আল্লাহ বলেন জালিকাল কিতাবুল লা রাইবা ফি, আমি তো এমন একটা কিতাব নাজিল করছি যেটার মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশটুকু নাই, সন্দেহের অবকাশটুকু নাই। আমি এমন একটা কিতাব নাজিল করছি হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত বানায়া, যেই বান্দা, যেই মুমিন, যে মুসলমান অথবা যে মানুষ এই কোরআনের কাছে আসবে, কোরআন শুনবে, কোরআন পড়বে, কোরআন ধরবে, কোরআন মানবে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে জান্নাতি বানাই দিই। আল্লাহ বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাত, আমি অন্ধকার থেকে টেনে 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 বান্দাদের থেকে আলোর মধ্যে, বান্দাদেরকে আলোর মধ্যে আনি। কিভাবে আনে? আজ থেকে 300 বছর আগে, সময় খুব কম, 300 বছর আগে একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই, আল্লাহ তাআলা কিভাবে অন্ধকার থেকে টাইনা আলোতে আনে। 300 বছর আগে একজন লেখক, তার নাম হলো আল্লামা ইবনে বতুতা রহমতুল্লাহি আলাইহি। আল্লামা তকি উসমানী সাহেব তার কিতাবে লেখেন, এই আল্লামা ইবনে বতুতা রহমতুল্লাহি আলাইহি 300 বছর আগে একটা নদী দিয়া ভ্রমণ করতেছেন, সফর করতেছেন, হঠাৎ করে তিনি দেখেন একটা এলাকার মধ্যে অনেক বড় বড় মিনার দেখা যায়, মসজিদ দেখা যায়। তিনি আশ্চর্য হয়ে গেলেন, দূরবীন তাক করলেন, দেখলেন আসলেই মিনার দেখা যায়, মসজিদ দেখা যায় এবং বিশাল বড় বড় গম্বুজওয়ালা মসজিদ দেখা যায়। তিনি আশ্চর্য হয়ে তার সফর সঙ্গীকে ডাকলেন, ডাইকা বলেন দেখো তো দূরবীন দিয়া কোনো কিছু দেখা যায় নাকি? বলে দূরের মধ্যে মিনার দেখা যাইতেছে, মসজিদ দেখা যাইতেছে। তিনি বলেন তোমার শরীরে তুমি চিমটি কাটো, আমার শরীরে আমি চিমটি কাটি, আমরা কি সজাগে না ঘুমন্তে? আমরা বাস্তবে দেখতেছি না ঘুমায় ঘুমায় স্বপ্নে দেখতেছি? দেখো তো দুজনের শরীরে চিমটি কাটা দেখে তারা বাস্তবেই দেখতেছে, ঘুমের মধ্যে নাই। দেখবেন মুরব্বীরা অনেক কিছু বিশ্বাস না হইলে নাতিপুতি অথবা সাথের পাশের কাউকে চিমড়ি দিয়া কয় কি হ্যাঁ বিশ্বাস হয়েছে, এটা বাস্তবে, ঘুমাই নেই এখন। আল্লামা ইবনে বতুতা দেখে বাস্তব,
বলে হুজুর চিমটি কাটতে বসলেন, দূরবীন দিয়ে এতবার দেখলেন, ব্যাপারটা কি? বলে আমার ইতিহাসের মধ্যে আমি যেটা জানি, এই এলাকার মধ্যে মসজিদ থাকার কথা না, এই এলাকার মধ্যে মিনার থাকার কথা না, এই এলাকার মধ্যে থাকবো মন্দির, এই এলাকার মানুষগুলো আল্লাহ খোদার নাম নিবে না, আল্লাহর নাম নিবে না, এই মানুষগুলো শুধু বলবে ভগবান, হরে রাম, হরে কৃষ্ণ, এই সমস্ত বাক্য বলবে, ঘন্টি বাজবে, আগুনের পূজা হবে। এই জায়গার মধ্যে মসজিদ আসলো থেকে, মাদ্রাসা আসলো থেকে, মিনার আসলো থেকে? এই জন্য আশ্চর্য হইলাম। তাড়াতাড়ি নম্বর গাড়ো, জাহাজ স্টিমার বিরাও এই এলাকায়। আমার ইতিহাস, আমি একজন গবেষক দার্শনিক, সারা পৃথিবী গবেষণা করে, সারা পৃথিবী ঘুরে ঘুরে ইতিহাস উম্মতে মুহাম্মদের জন্য লেখি। আমি চলে গেলেও যেন তারা এই ইতিহাস দেখে দেখে, এই ইতিহাস পড়ে পড়ে আল্লাহকে চিনে, আল্লাহর একত্ববাদের উপর বিশ্বাস আনে, ঈমান আনে। এই জন্য আমি ইতিহাস ঘাটি, ইতিহাস লেখি। তোমাদের এখানে মসজিদ আসলো থেকে? যদি একটু বলতা, আমি ইতিহাস উম্মতে মুহাম্মদী আমার পরবর্তী প্রজন্মের জন্য লিখে যাইতাম, তারা থেকে এই জায়গায় মসজিদ পাইলো, মাদ্রাসা পাইলো, ইতিহাসগুলো আমি লিখতাম, মানুষের ঈমানগুলো তাজা হইত। লোকেরা ডাক দিয়ে বলতেছে, হুজুর আজ থেকে 300 বছর আগে, হুজুর অনেক বছর আগে সৌদি আরবের একটা ছেলে, তার নাম হলো হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহি আলাইহি। তার মা আর তার বাবা, এই দাম্পত্যের ঘরে একটা সন্তান কোরআনের হাফেজ। এই 3 জন জাহাজে স্টিমারে সফর করতেছে। হঠাৎ করে নদীর মধ্যে ঝড় শুরু হইল, তুফান শুরু হইল। ঝড় শুরু হইল, হঠাৎ করে এমন প্লাবন, জাহাজ ভাঙ্গা দ্বিখণ্ডিত হইয়া সব মানুষ সাগরের গভীরে তলদেশে সব ডুইবা মারা গেছে। একজন ছেলে হাফেজ কোরআন, তার নাম হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহি আলাই। সে বলতেছে, আল্লাহ আমি তো শুনেছি ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যার ভিতরে কোরআন থাকে অথবা তুমি কোরআন হেফাজত করো, আমার ভিতরে যেহেতু কোরআন, আমিও তো কোরআন ওয়ালা, আমাকে যদি তুমি হেফাজত না করো তোমার আয়াত তো মিথ্যা হয়ে যাবে। আর রসুল বলছে যার ভিতরে কোরআন থাকে তাকে পানিতে ডুবায় না, রসুল বলছে যার ভিতরে কোরআন থাকে তারা আগুনে পোড়ায় না, যার ভিতরে কোরআন থাকে তার মাটি তার দেহ খায় না। আয় আল্লাহ, যদি আমি পানিতে ডুইবা মরি তোমার কোরআন তো মিথ্যা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রাহমাতুল্লাহি আলাইহি এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের সাগরে জোশ মারলো। আল্লাহ পাক রব্বুল আলামিন পানির আদেশ করলেন, হে পানি, তোমার মধ্যে জাহাজের যে একটা কাঠ ভাসতেছে এই কাঠটা তুমি বাসাইতে বাসাইতে হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহি আলাইহির জন্য বাহন বানায় দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহি আলাইহি দেখলেন একটা বিশাল বড় কাঠের খণ্ড আসতেছে। তিনি কাঠের খণ্ডের মধ্যে ধরলেন, দেখলেন ডুবে না, আবার কাঠের খণ্ডের উপরে উঠা বসলেন। পানি তারে বাসাইতে 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 একটা বালুকাময় দ্বীপের মধ্যে নিয়ে গেল। ওই দ্বীপটার নাম হইল মালদ্বীপ। কি দ্বীপ বলেন? নাম হলেন নাই কোনোদিন? মালদ্বীপের মধ্যে নামার পরে দেখে কয়েকজন জেলে ওই জায়গা দিয়া জাল দিয়া মাছ ধরতেছে। তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিতাবের মধ্যে লেখে সালামের কেউ উত্তর দিতে জানা, তারা আশ্চর্য হয়ে গেল। আমাদের এলাকার মধ্যে, আমাদের দেশের মধ্যে সালাম কোত্থেকে আসলো? হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রাহমাতুল্লাহি আলাইহি আবার সালাম দিলেন। কারো বাড়িতে গেলে নিয়ম হইল কাউরে একবার সালাম দিলে সালামের উত্তর না লইলে দ্বিতীয়বার দিতে হয়, ঠিক না বেটি? দ্বিতীয়বার সালাম না দিলে আবার সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরের মধ্যে কি
কেউ আছেন নাকি? আমি অমুক মাদ্রাসা থেকে আসছি, একটা প্রয়োজনে এইভাবে বলবেন। যদি না খোলে দরজাটা, মনে করবেন কেউ নাই, অথবা আপনারা ডাকে সাড়া দিতে যায় না, চলে আসবেন। আমাদের দেশের মধ্যে অনেক মানুষ এই নিয়মটা জানে না, ঘরের মধ্যে ঢুইকা সালাম দেয় না, দরজাটা ঢুইলা ভিতরে চইলা যায়। এটা সুন্নতের খেলাফ, ঠিক না বেটি? হাফেজ আবুল বারাকাত চিন্তা করলেন, একবার সালাম দিছি লয় নাই, আরেকবার সালাম দেই, সালামের উত্তর লয় না। আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়ার পরে ওই লোকগুলা তো জীবনেও কোনোদিন সালামের উত্তর শুনে নাই, সালাম দিতে জানে নাই, সালাম দেয় নাই। মনে মনে চিন্তা করলো, এই লোক থেকে আসলো, এই লোক কোন মন্ত্র পড়ে, আমাদের মন্ত্রের সাথে তো মিলে না। ইশারা ভঙ্গিতে বুঝাইলো, জাহাজটা, আমি একটা জাহাজের মধ্যে ছিলাম, জাহাজটা ডুবে গেছে, সব মারা গেছে। দেখবেন সমাজের মধ্যে কিছু মানুষ আছে বোবা, এই বোবার ভাষা বুঝনেওয়ালা কিছু মানুষ আছে, আছে না নাই? একদিন দেখি দুই লোক দাঁড়ায় দাঁড়ায় কথা কইতেছে। এখন ভালো লোক বোবার লোকে কথা কইতেছে, বোবার বাপটা এরকম, বোবায় বালা, ভালোটার আমি জিগাই, ভাই আপনি বোবা না বালা? ভাই আমি বালা, হ্যাঁ বোবা। আপনার বাপ দি কয় থাকতে থাকতে আমিও বোবা হয়েছি। হাফেজ আবুল বারাকাত বোবার মতো অঙ্গভঙ্গ দিয়ে বুঝাইলেন, আমার বাড়ি বহুদূর, জাহাজটা ডুবে গেছে, সাগরের তলদেশে আমার মা বাপ সব মারা গেছে। আমি তোমাদের দেশে বাসতে 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 আসছি, আমাকে থাকার কোনো জায়গা দিবা নাকি? হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহি আলাইহি মাজিরা বুঝলেন এই লোকটা বিপদগ্রস্ত, যুবক মানুষ বিপদগ্রস্ত। এই লোকটাকে আমি সংক্ষেপ করে আপনাদেরকে একটা কথা বুঝাতে চাই, কোরআন মানুষকে কিভাবে অন্ধকার থেকে আলোর দিকে আসে, জাহান্নাম থেকে জান্নাতি বানায়, এই কথাটা বুঝামু। বিরক্ত হইবেননি? হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি তোমাদের দেশে আশ্রয় চাই। মাঝিরা বলা শুরু করে দিল, আমাদের দেশে আশ্রয় দিব, তোমার নাম কি? ইশারায় বলল, যতটুকু বোঝানো সম্ভব। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী আরেক কিতাবের মধ্যে লেখে, একজন সন্ন্যাসীর সাথে দেখা হয়েছিল, সন্ন্যাসীর সঙ্গে দেখা হইল। সন্ন্যাসীকে যখন সালাম দিল, সন্ন্যাসীকে বলল, আমি তোমাদের দেশে থাকতে চাই। সন্ন্যাসী বলল, তোমার নাম কি? হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী বললেন, আমার নাম হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহি আলাইহি। তোমার নেতার নাম কি? আমার নেতার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আচ্ছা, তোমার দিনের নাম কি? তোমার ধর্মের নাম কি? হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহি আলাইহি বলে, আমার ধর্মের নাম হইল ইসলাম। আমি একজন সাচ্চা মুসলমানের সন্তান, মুসলমানের ঘরের মুসলমান। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই লোকটা অথবা মাঝিগুলো বলল, যা বলছো খবরদার, আর কিচ্ছু বইল না। কয় কেন কেন? কয় আমাদের দেশের বাদশা একটা ঘোষণা দিছে, যদি এই দেশের মধ্যে কোনো মুসলমান পাওয়া যায় অথবা মুসলমানের বাচ্চাকে কেউ ধরে এনে দিতে পারে, তারে 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহি আলাইহি ডেকে বলতেছেন, ও মাজিরা, অথবা সন্ন্যাসীকে ডেকে বলতেছেন, ও সন্ন্যাসী বাবা, তাইলে কি আপনি 50,000 টাকার জন্য আমারে ধরাই দিবেন নাকি? লোকগুলো ডেকে বলতেছে, না না, তোমারে আমরা ধরাই দিতাম না, তবে ধরাই দিতাম। এটা কি মন কথা? ধরাই দিতাম না, ধরাই দিতাম? কয় ধরাই দিতাম ঠিক, তবে ধরাবো না। কয় কেন ধরাইবেন না? কয় তোমার কথার ফাঁকের মধ্যে আমরা একজন মানুষের নাম শুনছি, যার নামটা শোনার কারণে আমার দিলের মধ্যে ঠান্ডা লাগছে। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী বলে, সেই মানুষটার নাম কি? ওই বিধর্মী লোকগুলো, হিন্দু অথবা বৌদ্ধ লোকগুলো বলতেছে, একজন মানুষের নাম বলার কারণে আমাদের অন্তরের মধ্যে ঠান্ডা লাগছে। ওইটা হলো একজন মানুষের নাম, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, তাহলে ধরাইবেন না? না, ধরামু না। তুমি যেহেতু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
নাম নিছ তিনি কে আমরা জানি না, তবে বলার সঙ্গে সঙ্গে আমাদের দিলের মধ্যে প্রশান্তির বাতাস বহমান হয়ে চলা শুরু করে দিয়েছে। তাইলে আমাদের তোমরা থাকার ব্যবস্থা করে দাও। ভাই আমাদের এলাকার মধ্যে অথবা সন্ন্যাসী লোকটা বলতেছে আমার একটা বোন আছে, আমার একটা দিদি আছে, ওই বোনটার বাড়িতে তোমারে নিয়ে যাবো, ওই বাড়িতে থাকবা, তবে খবরদার খবরদার তুমি যে মুসলমান কালিমাওয়ালা কাউরে বলতে পারবা না। আমি আপনাদেরকে বলতে চাই ঈমানওয়ালা মুসলমান কোন বাতিল শক্তিকে ভয় পায় কিনা বলেন? ভয় পায়। এই জন্য তো বজ্রকণ্ঠে আল্লামা মামুনুল হক বিশাল বড় কণ্ঠে বজ্রকণ্ঠে ভাষণ দিয়ে চলে, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে কুন্দল করে, কে জাসদ, কে বাসদ, কে গণফোরাম, কে কংগ্রেস, দেখার কোন আলেম ওলামার টাইম নাই, কারণ আলেমের ভিতরে ইমানের আগুন জ্বলে। ঠিক কিনা বলেন? ওলামায়ে কেরাম কোনদিন কোন সরকারকে ভয় পায়া কথা বলে নাই, বলবেও না। ফেসিবাদ সরকার, আমাদের দেশের স্বৈরাচার সরকার যখন আলেমদেরকে জেলের মধ্যে ঢুকাইছে, আমাদের একজন ওয়াজের জগতে আরেকজন আমার নামে নাম মুফতি আমির হামজা কুষ্টিয়া, ওই বক্তাটাকে এমনভাবে নির্যাতন করছে, তার মাথা আউট, ব্রেন আউট করে দিছে। যদি বলতে চায় ডানে চলে যায় বামে, এইভাবে অত্যাচার নিপীড়ন চালাইছে। তারপরেও বাংলাদেশের আলেম ওলামা কারো বিরুদ্ধে কথা বলা ছাড়ে নাই। জোরে বলেন ঠিক কিনা? ওলামায়ে কেরাম বলে যাইব, ভয়ের কোনো কারণ নাই। হাফেজ আবুল বারাকাত বলে, তার মানে আমি মুসলমান, এইটা কি তুমি আমারে গোপন করতে বলতেছো নাকি? হ্যাঁ, গোপন করতে হবে, নাইলে আমাদের দেশে থাকা যাবে না। ঠিক আছে, কিছু সময়ের জন্য আমি গোপন করব, যদি প্রয়োজন হয় তাহলে বাস্ট করে দিব আমি যে একজন মুসলমান। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহি আলাইহিকে ওই মহিলার বাড়িতে সন্ন্যাসী নিয়া গিয়া একটা ডাক দিছে, দিদি, ও দিদি, তুমি কি ঘরের মধ্যে আছো নাকি? মহিলাটা ঘরের থেকে আওয়াজ দিতেছে, কে কে আমার দিদি? মহিলাটাকে ওই ব্রাহ্মণ সন্ন্যাসী ডাক দিয়ে বলে, আমি তোমার দাদা, তোমার জন্য ভগবানের পক্ষ থেকে একটা উপহার নিয়ে আসছি। মহিলাটা আনন্দে চিত্তে বের হয়েছে, কি উপহার নিয়ে আসছো? অন্য কিতাবের মধ্যে লেখে তৎকালীন সময় মানুষ বিক্রি হইতো। এই পুরুষটাকে, এই ছেলেটাকে, হাফেজ আবুল বারাকাতকে বাজারের মধ্যে উঠানো হয়েছিল, মাঝিরা বিক্রি করেছিল। মাঝিরা বিক্রি করেছিল, এই মহিলা বাজারে গিয়েছিল। মহিলার একটা কন্যা সন্তান ছিল, ছেলে সন্তান ছিল না। যার যেইটা আছে আমাদের দেশে দেখবেন এইটার দাম নাই। যার মেয়ে আছে সে খালি কয়, আল্লাহ আমার একটা ছেলে দাও, আল্লাহ আমার একটা ছেলে দাও। ঠিক না বেঠিক? আর যার ছেলে আছে খালি কয়, আল্লাহ একটা মেয়ে দাও। আমার এক আত্মীয়র মধ্যে তার হইতে হইতে 3টা নাকি 4টা ছেলে হয়েছে, তার আশা এইবার একটা মেয়ে হবে। হাসপাতালে গিয়া চেক করছে, ডাক্তার এইবারও ছেলে হবে। এই মহিলা করছে কি, হাসপাতাল থেকে দৌড়াইয়া পালানোর মতো বাইরে আসছে। বাড়িতে আসার পরে জিজ্ঞাসা করে, তুমি হাসপাতাল থেকে পাগলের মতো দৌড়ে আসলা কেন? সে রাগের মাথায় কইতেছে, আফা এইবারও নাকি ফলা হইব, আমার খালি আশা একটা মেয়ে হইব, এইবারও নাকি আমার ফলা হইব। যার যেটা আছে দেখবেন সেটার প্রতি গুরুত্ব নাই, যেটা নাই এটালে আমরা পাগল। ঠিক না ঠিক? জোরে বলেন। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরীকে যেই সন্ন্যাসী নিয়ে গেছে, ডেকে বলতেছে, আমি তোমার জন্য ভগবানের পক্ষ থেকে একটা হাদিয়া নিয়ে আসছি। কি হাদিয়া নিয়ে আসছো? বলে, তুমি না ছেলে ছেলে করো, আমার তো দাদা নাই, দাদা মারা গেছে, তোমার তো আর ছেলে হবে না। একটা ছেলে ভগবানের পক্ষ থেকে তোমার জন্য নিয়ে আসছি। মতান্তরে মহিলাটা বাজার থেকে ছেলেটারে কিনছে মা ডাক শোনার জন্য। ঠিক আছে, মহিলাটা বলে, আমার বাড়িতে থাকবে ছেলেটা, আমি খাবার দিব কোত্থেকে? নুন আনতে পান্তা ফুরায়, আমি পরের বাড়িতে জিয়ের কাজ করি, আমার মেয়েটা খায়, ওখান থেকে নিয়ে আসি, আমি অল্প খাই, আমার মেয়েটারে কিছু খাবার দেই। এই ছেলেকে আমি কোত্থেকে খাওয়াবো? এই ছেলেকে আমার রাখা সম্ভব না। কিতাবের মধ্যে যেইভাবে আসছে সেইভাবে শোনাইতেছি। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ
রহমাতুল্লাহি আলাইহি অঙ্গভঙ্গিতে বুঝে গেলেন এই মহিলা তার উপরে বিরক্ত রাখতে চাইতেছে না। এইবার সুন্দর করে ডাক দিছে, মা মাগো। মহিলারা দেখবেন একটা ডাকের মধ্যে দুর্বল, সেই ডাকটার নাম কি জোরে বলেন? মা ডাক। মার সঙ্গে 30 বছর ধরে কথা কন না, 10 বছর ধরে কথা কন না, 5 বছর ধরে কথা কন না, 3 মাস ধরে কথা কন না। মা 12টার বেলা রাতের বেলা ঘুমায় গেছে, ওয়াজ মাহফিল শেষ করে বাড়ির দরজার মধ্যে আওয়াজ দিবেন, মা ভিতর থেকে দেখবেন আওয়াজ দিবে কে? যদি আপনি একটা ডাক দেন, মাগো 3 মাস তোমার সঙ্গে কথা কই না, দরজাটা একটু খোলো, দেখবেন মা পাগলের মতো দৌড়ায় এসে দরজাটা খুইলা সন্তানরে বুকের সাথে জড়ায় ধরে। ঠিক কিনা জোরে বলেন? মা নামটা তো মধুর, আল্লাহর পরে সবচাইতে মধুর নাম হইল মা। যখন বলছে মাগো, বলার সঙ্গে সঙ্গে হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরাবরই দেখে মহিলার মনটা নরম হয়ে গেছে। হাফেজ মানুষ তো, চালাক মানুষ তো। অনেকে মনে করে মাদ্রাসায় দেয় হলো বোকা পোলাবাইন গুলারে, মাদ্রাসায় দেয় ল্যাংরা গুলারে, মাদ্রাসায় দেয় কানা গুলারে। একটা সময় এমন ছিল মাদ্রাসায় যেটা দিত ওইটা সমাজের মধ্যে চলে না। কিও ভাই এই ছেলেটারে মাদ্রাসায় নিয়ে আসছেন, একটু পাগলা ফদের, এই জন্য দিয়া গেলাম মাদ্রাসায়। আছে না নাই? পাগলাটারে মাদ্রাসায় দেয়, বাড়ির মধ্যে সবচাইতে ভালো এটারে আল্লাহ তাআলা বানায় দেয়। ঠিক কিনা জোরে বলেন? হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরাবরই হাফেজ মানুষ, বড় চালাক। আমরা মনে করি মাদ্রাসায় পড়ায় বলদেরা। ওই দিন আমার সম্পর্কে একজন চাচা হয়, আমি নাম বলবো না, এলাকার মধ্যে আমার ডাক দিছে, ভাতিজা কই যাও? আমি কই চাচা মাদ্রাসায় যাই। বলে বাইস্তা মাফ করে দিও। আমি কই কেন চাচা? কয় তোমাদের প্রতি আমাদের একটা ভুল ধারণা ছিল। কি ধারণা গো চাচা? মাপ চাইলেন। কয় আগে মনে করতাম মাদ্রাসায় পড়ে ফকির মিসকিনেরা, এখন আমার ছেলেটারে মাদ্রাসায় পড়ায় দেখি মাদ্রাসার মধ্যে যেই খরচ হয় ইউনিভার্সিটি তো এত খরচ লাগে না, তোমাদের এলেমের এত দাম। এতদিন পরে বুঝতে পারছি ভাতিজা আর কোনোদিন আলেম ওলামাদেরকে অন্য চোখে তাকাবো না। নিজের ছেলেটাকে মাদ্রাসায় দিয়া এলেমের মর্যাদা বুঝছে, টাকা যে খরচ হয় সেই জিনিসটা বুঝছে। মানুষ আগে মনে করত মাদ্রাসায় যারা পড়ে তারা হলো সমাজের অচল, কিন্তু আমি বলি সমাজের তারা অচল না, মাদ্রাসায় যারা পড়ে তাদেরকে ছাড়া সমাজ অচল। ঠিক কিনা বলেন? বলবেন কেমনে? তাদেরকে ছাড়া সমাজ কেমনে অচল? মুয়াজ্জিন সাহেব যদি আজান না দেয় আপনার ফজরের সময় ঘুম ভাঙে না। ইমাম সাহেব যদি 3 দিনের ছুটিতে যায়, ঠেলা ঠেলে লাগে, কয় তুমি যাও না নামাজ পড়াইতা? পারে না, কই এলাইতো আমার ওযু নাই, নামাজ পড়াইতে যাও না, কয় আমার সূরা কেনা ঠিক নাই। ইমাম সাহেব 3 দিনের ছুটিতে গেছে, মুসল্লি যতজন আছে আজান দিলে মুয়াজ্জিন সবগুলোর ফাতনা পায় না, শুরু হয় কেডায় নামাজ পড়াইব না। মসজিদের মধ্যে যদি ইমাম সাহেব না থাকে সমাজটা অচল হয়ে যায়। ঠিক কিনা বলেন? মানুষ, আমি আপনাদেরকে বলি আলেম ওলামাদেরকে ছোট চোখে দেখবেন না। পারবেন না ইনশাআল্লাহ? বলেন। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরাবরই রহমাতুল্লাহি আলাইহি বড় চালাক। তাকায় দেখলেন মহিলাটা নরম হয়ে গেছে, আবার আরেকটা ডাক মেরে দিছে, মা মা। মহিলাকে ভালোই তো লাগে মা ডাক শুনতে। কই কি বাজান কও? বলতেছে মাগো, ইশারায় বুঝাইতেছে তোমার বাড়িতে আমি থাকবো, আমারে খাওয়াইতে হবে না, আমারে খাওয়াইতে হবে না। মানুষের বাড়িতে গিয়া গিয়া আমি কাজ করবো, অথবা জঙ্গলার মধ্যে গিয়ে আমি কাঠ কাটবো, আমারে শুধুমাত্র একটা কুড়ালের ব্যবস্থা করে দিও। ঠিক আছে, জঙ্গলার মধ্যে গিয়া কুড়াল দিয়া কাঠ কাটে, অথবা মানুষের বাড়িতে গিয়া কাজ করে। আর সারাদিন কাজ করার পরে যে পারিশ্রমিক পায় বাজার থেকে আসার পথে বাজার করে নিয়ে আইসা এই মহিলাটার হাতে দেয়। মহিলাটা রান্না করে, মহিলারে বলে মাগো কালকে থেকে তোমার আর জিয়ের কাজ করতে হবে না। কেন জিয়ের কাজ করতে হবে না? কয় তোমার এমন একটা তরুণ তাজা ছেলে থাকতে তোমার যদি কাজ করতে হয়, তোমার ছেলে কেন বাইসা আছে? সুবহানাল্লাহ।
সমাজের মধ্যে দেখবেন বড় ভাই কোটিপতি, ছোট ভাই লাখপতি, মেজু ভাই মাত্র ৮,০০০ টাকার বেতনের চাকরি করে, ইমাম সাহেব মানুষ, এরকম আছে না নাই? বড় ভাই রেজি গায় কিরে বাপ মারে খাওয়ান দেশ নাকে, কয় ব্যবসার চাপে আমি এলাকায় থাকতারি না, বউলিয়া ধানমন্ডি গেছি গা। আচ্ছা, ছোটটারে কি খবর? কয় ইতালিতে থাকি, ওই জায়গার সিটিজেন হয়ে গেছি, ওই জায়গায় পাক শাক ভালো না, একা একা খাইতে পারি না, গ্যাস্ট্রিক হয়, বউডারে লয়ে গেছি গে ইতালি। বাপ মা কেড়ায় ফেলবো? কয় হেডা কই তারতাম না, ঠিয়া দিব একটা কাজের বউ রাখিয়া দেবে। এরপরে বাড়ির মেজু ভাইটাকে জিজ্ঞাসা করে, কি মাওলানা সাহেব তুমি যাও না কে? তোমার বাপ মারে তুমি খাওয়াইতেছো, টাকা পয়সা তুমি বেতন পাও কত? মাওলানা সাহেব মুস্কি একটা হাসি দিয়া কয়, আল্লাহ আমারে চালায়, দোয়া কইরেন চাচা, আমার মা বাবার দোয়ায় আল্লাহ আমারে ঠেকাইতো না। এরকম বলে কিনা বলে? কোত্থেকে কারা খাওয়ায়? বৃদ্ধাশ্রমে আমাদের দেশের কোন আলেম, কোন মুয়াজ্জিন, কোন কারি সাহেব, মসজিদের খাদেম তার মা বাবাকে দিছে এরকম প্রমাণ পাওয়া যায় নাই, ঠিক কিনা বলে? বহুত প্রমাণ আছে। স্কুলের প্রফেসর, বিশাল ভার্সিটির প্রফেসর, স্কুলের প্রধান শিক্ষক, বড় বড় ইঞ্জিনিয়ার, মাস্টার, বড় বড় উকিল, ব্যারিস্টার, তাদের মা বাবা ওই বৃদ্ধাশ্রমে পইরা পইরা লাইভে কান্দে আর বলে, ছেলে ঈদ আসছে, আমার নেসনা তোর বাড়িতে, ঈদটা তোর নাতিদের সঙ্গে করব, বিশ্বাস কর খোকা, আমি ডিস্টার্ব করব না, নিবি আমারে? এটি বড় বড় শিক্ষিতর বাপ মা বলে। আমাদের মোল্লা মৌলবীর বাপ মা কোনোদিন বৃদ্ধাশ্রমে যেতে হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না, ঠিক কিনা বলে? এই মাদ্রাসায় ছেলে মেয়ে পড়ানো দরকার আছে নাই? জোরে বলে। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরাবরই বলতেছে, মাগো আমার মতো একটা ছেলে থাকতে তুমি কেন কাজ করো বা? তাইলে তো আমার ছেলে, তোমার ছেলের, আমি ছেলের প্রেস্টিজ থাকে না। আমার আল্লাহ বলছে, মায়ের সেবা করো, মারে দুঃখ দিও না, বাবার সেবা করো, বাবারে দুঃখ দিও না। মায়ের সঙ্গে বাবার সঙ্গে উফ উফ শব্দটা বলবা না, আর এমন ব্যবহার করবা না যাতে তোমার মা বাবা তোমার সঙ্গে উফ বলে। লক্ষ্য রাখবেন, বাপ মার সাথে কোনোদিন বিরক্ত হইয়া উফ বলবেন না, কোনোদিন বলবেন না। এমন আচরণ কইরেন না বাপ মা যেন বলে, আল্লাহ আমার ঘরে এটা কি দিছ? যদি জানতাম এই জানোয়ার আমার ঘরে হইব, তাইলে সরি করে লবণ দিয়ে খাওয়াই লইতাম। উফ, এই শব্দটা যেন বাপ মাও বলতে না পারে। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন না ইনশাআল্লাহ? হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরাবরই রহমাতুল্লাহি আলাইহি বলেন, মা আমি তোমার সন্তান থাকতে তোমার কাজ করতে হবে না, কালকে থেকে জিয়ের কাজ, পরের বাড়িতে বুয়ার কাজ তোমার করতে হবে না। ঠিক আছে। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরাবরই রহমাতুল্লাহি আলাইহি প্রত্যেক দিন বাজার কইরা আইনা দেয়, মহিলাটা খায়, মহিলাটার বাচ্চাটা খায়। এইভাবে দেখতে দেখতে কিছু ভাষা শিখে ফেলছে। দেখবেন সৌদি আরবে একটা লোক গেলে 1 মাস 2 মাস 3 মাস, এরপরে আস্তে আস্তে কিছু ভাষা পারে কিনা বলেন? কিছু ভাষা পারে। হাফেজ আবুল বারাকাত কিছু ভাষা শিখালাইছে। 6 মাস পরে হঠাৎ করে বিকাল বেলা আইসা দেখে মহিলা কাঁদতেছে, ঘুমটা দিয়া বড় করে কাঁদতেছে। কি ব্যাপার মা, আপনি কাঁদতেছেন কেন? বলে, বাবারে আমার মেয়েটা মারা গেছে, এই জন্য আমি কাঁদতেছি। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরাবরই, হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরাবরই খুঁজা দেখে মেয়েটা তার পাশেই বসা। কি গো মা, এত বড় মিথ্যা কথা বললেন, আপনার মেয়েটা তো মরে নাই, আপনি কেন মা হয়ে মিথ্যা কথা বললেন? বলতেছে, বাবারে আমার মেয়েটা জিন্দা মরা মরছে। কয় জিন্দা মরা? কয় কারে? কয় বাইসা থাকতেই মারা গেছে। তার মানে কি ভাইঙ্গা বলেন? কয় তার মানে হইল আমাদের এই মালদ্বীপের মধ্যে প্রত্যেক বছরে 6 মাস পরে পরে অথবা 1 বছর পরে পরে মালদ্বীপে একটা দ্বিতল মন্দির আছে। ওই মন্দিরের মধ্যে একটা মেয়েরে সুন্দর করে বধূ বানায়া ওই দ্বীপের মধ্যে, ওই মন্দিরের মধ্যে রাখতে হয়। সাগর থেকে একটা দানব আসে, দানবটা আইসা ওই মহিলাটার সঙ্গে যা করার তা করে। এরপরে মহিলাটা রক্ত খায়া মহিলাটারে দুনিয়া থেকে বিদায় করে দেয়।
ঠিক আছে বুঝলাম, কিন্তু আপনার সমস্যাটা কি? আপনার মেয়ের জন্য কাঁদতেছেন, তার কারণটা কি? বলে বাবারে, ভাবছিলাম তুমি জ্ঞানী মানুষ, তুমি চালাক মানুষ, তুমি বড় বুদ্ধিমান, কিন্তু দেখলাম না না তুমি কিছুই বুঝতেছ না। কয় বুঝবো কেমনে? আমারে ঘুইরা বলেন। বলে ওই দ্বিতল মন্দিরের মধ্যে প্রত্যেক বছর লটারি হয়। লটারির মধ্যে যেই মার সন্তানটা, মেয়েটা যার নামটা আসে, ওই মেয়েটারে সুন্দর করে বধূ সাজাইতে হয়। কয় তার মানে কি? কয় তার মানে হলো আজকে আমার বাড়িতে পুলিশরা একটা চিঠি দিয়া বলছে তোমার মেয়ের নামে লটারি আসছে, তোমার মেয়েটারে বধূ বানায়া ওই দ্বিতল মন্দিরের মধ্যে পাঠাইবা। তার মানে মাগো, তার মানে আপনার মেয়েটা আগামীকাল দানব মুখ করবে, মারা যাবে, এই জন্য কাঁদতেছেন। ওই তো বাজার বুঝছো, তোমার বুদ্ধি আছে। কয় মাগো, আমার পরিচয় আমি আপনাকে কোনোদিন দেই নাই, আমি কিন্তু একটা কথা মাত্র বুঝামো, কোরআন মানুষকে অন্ধকার থেকে কিসের মধ্যে আনে বলেন? আলোতে আনে। জাহান্নাম থেকে জান্নাতে আনে। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরাবরই বলে মাগো, তোমারে আমার পরিচয় বলি নাই কোনোদিন, আমার পরিচয়টা শোনো। কয় আমি একজন মুসলমানের সন্তান, আমার নাম হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরাবরই। আমার বাড়ি সৌদি আরবে, আমার নেতার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার দিন ইসলাম। মাগো, তোমার কাছে একটা অনুরোধ করে। কি অনুরোধ? বলে মা, আমার দিকে তাকায় দেখো, আমার মুখে দাড়ি হয় নাই, আমার মোষ হয় নাই, তোমার মেয়েরও দাড়ি নাই, তোমার মেয়েরও মোষ নাই। তার মানে মুখের দিক দিয়া আমরা ছেলে মেয়ে সমান সমান, দাড়ি নাই মোষ নাই, সেও মেয়ের, সে মেয়ে, আর আমি হইলাম মেয়ের মতো। ঠিক কিনা বলেন? তাইলে কি করতাম এখন? কয় মা, আমার একটা অনুরোধ। কি অনুরোধ? কয় আমারে সুন্দর করে বউ বানায়া তুমি আমারে সাজায়া রাখো, কালকে যখন পুলিশ আইব তোমার মেয়েটারে লুকায় রাখো, এরপরে পুলিশের গাড়িতে আমারে উঠাই দিও। মহিলা কয় বাজান, আমার মেয়ে মরবে একলা, আর তুমি যদি ধরা খাও মরমু কয়জন? 3 জন মরমু। আমার মেয়েরও জবাই দিব, আমারে জবাই দিব, এরপরে তোমারও জবাই দিব। বাবা মাফ চাই, আমার মেয়েটাই মরুক। দেখেন দুনিয়ার মধ্যে মেয়ে মরুক, নিজে বাঁচতে চায়, আখেরাতে উপায় হবে কি? হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরাবরী রহমাতুল্লাহি আলাইহি বড় চালাক, নাছোড় বান্দা না। আমি যেহেতু তোমার মা বলছি, তুমি আমার সন্তান বইলা পরিচয় দিছো, আমারে বধূ বানায় তোমার দিতেই হবে। চিন্তা কইরা না মা, আমার ভিতরে কোরআন আছে, কোরআন দিয়া যুদ্ধ কইরা ওই দানবের সঙ্গে বিজয় লাভ করব। সুবহানাল্লাহ বল। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, নাছোড় বান্দা, যাও যাও। সুন্দর করে সাজাইলেন, আলতা, সুনু, পাউডার, জেওর যা তাদের পক্ষ থেকে দিছে সবগুলো দিয়ে সাজাইলেন সুন্দর করে। সুন্দর করে বধূ বেশে সাজাইছে। আর হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরাবরই বলতেছে, আয় আল্লাহ, সম্মান দেওয়ার মালিক, ইজ্জত নেওয়ার মালিকও তুমি, ধনী বানানোর মালিকও তুমি, গরিব বানানোর মালিকও তুমি। ঠিক কিনা বলেন? নদীরে পার বাগেও পার করেই তো নদীর খেলা, সকাল বেলার দলির 2 ফকির, সন্ধ্যা বেলা 16 বছর রাজনীতি করছো, 16 বছর জুলুম করছো, 16 বছর মানুষের রক্ত চুষে খাইছো, একদিনের মধ্যে এমন পালন পালাইছে ইন্দুরের গর্ত খুঁজে পায় না। 16 বছর বহুত দেখাইছে। আল্লাহ কয় 16 বছর, আরে ফেরাউন তো 400 বছর করছে, তুই তো মাত্র 16 বছর। এটা আমার ওয়ান টাইম, একটা মাত্র লারা দিব, পালানোর রাস্তা পাবি না। জোরে বলেন ঠিক কিনা? আমার আব্বা এর উপস্থিত কয়, একটু কথাবার্তা হিসাব করে কই, এই জায়গায় বইলে হিসাব আর থাকে না। এই কথাগুলো বলানকে, জোরে বলেন। যদি ডরাইতে হয়, ভয় পাইতে হয়, আলেম শিখে, ভয়ের কোনো কারণ নাই, হয়তো বাইরে হইতে লাগবে। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরাবরী রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আল্লাহ তুমি বাঁচাইতে পারো, তুমি মারতে পারো, তোমার উপরে আমার ভরসা, তুমি আমারে বাঁচাইবা। এইবার পুলিশরা এসে বলতেছে, মহিলা, আমাদের দানবের ভোগটা তাড়াতাড়ি দাও।
মহিলার ভিতরে পিটিশন শুরু হয়ে গেছে, না জানি ধরা খায়, ভগবান ভগবান বাঁচায়ও বাঁচায়ও। হাফেজ আবুল বারাকাত ডাকে আল্লাহ রে, মহিলা ডাকে ভগবান রে, বলেন বাঁচানোর মালিক, জোরে বলেন তার নাম কি? হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরাবরই আসছে। পুলিশরা বলে, এই একটা জিনিস খেয়াল করছস নাকি? কয় কি? কয় আমরা যতবার মেয়ে মানুষকে নিতে আসি ততবার আমরা খেয়াল করে দেখছি মেয়েটা বলে বাঁচতাম না, মইরা জামুগা, দানবের কাছে যাইতাম না, মহিলার চুল আউলা কেশ হয়ে যায়, শাড়ি এদিকটা পরে ওই দিকটা খুইলা যায়। এই লক্ষ্য করে দেখছস নি? এই মেয়েটা বড় ভদ্র, এই মেয়েটা বড় সুন্দর চরিত্রের অধিকারী, কি সুন্দর করে ঘুম দিয়ে আছে, কি সুন্দর করে পরিপাটি হয়ে আছে। আমাদের যে একটা নিয়ম আছে, চেক করে উঠাইতে হয়, আজকে চেকের কোনো প্রয়োজন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বাসাইলো কে? জোরে বলেন। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরাবরই রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত দেওয়ার মালিক তুমি, ইজ্জত দেওয়ার মালিক তুমি, তুমি আমার ইজ্জত বাঁচাইছো। সংক্ষেপ করে বলতেছি, আমার সময় আর মাত্র 14 মিনিট আছে, তাড়াতাড়ি সংক্ষেপ না করলে জিনিসটা আমি বুঝাইতে পারবো না। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরাবরই রাহমাতুল্লাহি আলাইহি পুলিশের সঙ্গে যাইতেছে আর কোরআন তেলাওয়াত করতেছে। তেলাওয়াত করতে 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 বাদশার দরবারে যখন নিচে নিয়ম হইল, বাদশার দরবারে নিয়ম হইল ওই জায়গার মধ্যে দ্বিতল মন্দিরে পাঠানোর আগে অথবা দ্বীপের মধ্যে পাঠানোর আগে একটা চূড়ান্ত পর্যায়ে চেক দিতে হয়। চেক দেওয়া থেকে বাঁচাইতে আল্লাহ পারে কিনা জোরে বলেন। আল্লাহ তুমি প্রথমবার বাঁচাইছো, তুমিই তো সেই আল্লাহ, এইবারও আমার বাঁচায় দাও। আল্লাহ কয়, এরে আমার বান্দা, তুই তো মূর্তির কাছে সাহায্য চাস নাই, তুই নেতার কাছে সাহায্য চাস নাই, তুই এমপির কাছে সাহায্য চাস নাই, তুই মন্ত্রীর কাছে সাহায্য চাস নাই, সাহায্য যেহেতু আমার কাছে চাইছস, বাঁচাবো আমি, খেলাটা শুধু দেখে যা। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরাবরই রাহমাতুল্লাহি আলাইহি যাইতেছে আর কোরআন তেলাওয়াত করতেছে আর বলতেছে, আল্লাহ ফেরাউনের হাত থেকে কিন্তু তুমি মুসারে বাঁচাইছো। সুবহানাল্লাহ বলতেন না? নমরুদের হাত থেকে কিন্তু তুমি ইব্রাহিমরে বাঁচাইছো। আয় আল্লাহ, আমি কিন্তু ওই ইব্রাহিমের সন্তান, আমি কিন্তু ওই মুসার ওয়ারিস। তুমি যদি আমারে না বাঁচাও তাইলে ওয়ারিসরে কিন্তু বাঁচানো হইল না, তুমি যদি আমারে না বাঁচাও তাইলে কিন্তু ইব্রাহিমের সন্তানকে বাঁচানো হইল না। দেখেন বাচ্চা মানুষ কত কলা কৌশল করে আল্লাহর সঙ্গে পরামর্শ করে, আল্লাহর সঙ্গে আল্লাহর কাছে সাহায্য চায়। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরাবরই যখন চূড়ান্ত চেকের জায়গায় চলে আসছে, বাদশা দেখবে এমন সময় বাদশার দুইটা মতান্তরে 4টা বউ ছিল, দুইটা অথবা 4টা বউর মধ্যে বাদশা সবচাইতে পছন্দ করত, সবচাইতে ভালোবাসত ছোট বউটারে। ছোট বউটা পাশে বসছে, ছোট বউটা বলতেছে, এ বাদশা নামদার, এ স্বামী আমার, আপনার সঙ্গে আমার একটা কথা আছে। বলতেছে, কি কথা? এখন আমি মেয়েটারে চেক করব, চেকের ঘরে পাঠাবো, এখন কোনো কথা বলা যাবে না। মহিলাটা ডাক দিয়ে বলতেছে, যেহেতু ভালোবাসে বেশি, অধিকারও বেশি, ঠিক কিনা বলেন? ডেকে বলতেছে, না না, মহিলাটারে চেক করার আগে আমার কথাটা শুনতে হবে। কি কথা বলো? কয় দেখছেন নি? কয় কি দেখতাম? কয় আমার কয়েকটা প্রশ্নের উত্তর দেন। কয় কি প্রশ্ন? কয় আমার সঙ্গে আপনার বিয়ে হয়েছে কয় বছর? ধরেন না 7 বছর। বাচ্চা কয়টা? 5টা। আমার বাচ্চার কসম দিলাম, বাচ্চার দোহাই দিলাম, 7 বছর বিয়ের দোহাই দিলাম। ও বাদশা, ও স্বামী, ও আমার প্রাণের স্পন্দন, আমার নয়নের পুতুল, আমার নয়নমণি স্বামী, আমি আপনাকে একটা দোহাই দিতে চাই। কি দোহাই? ভালো কইরা তাকায়া দেখেন মেয়েটার শরীরের মধ্যে কি সুন্দর করে কাপড় আবৃত্তি করে রাখছে, কাপড় দিয়া ঢাইকা রাখছে। এই মেয়েটারে যদি চেক করা হয় তাইলে সমস্ত নারীদেরকে কলঙ্কিত করা হবে। আমি চাই চেক করবা না। বাদশা কয়, ঠিক আছে, চেকের কোনো প্রয়োজন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কোনো প্রয়োজন নাই, পাঠায় দাও দ্বিতল মন্দিরে। দ্বিতল মন্দিরে পাঠায় দিছে। খুব সংক্ষেপ করে বলি, দ্বিতল মন্দিরে অথবা ওই দ্বীপের মধ্যে যখন পাঠায় দিছে, হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরাবরই
রহমতুল্লাহি আলাইহি মনে মনে চিন্তা করে, এই দেশের মধ্যে তো আমার কোনো মা নাই, এই দেশের মধ্যে আমার বাবা নাই, এই দেশের মধ্যে আমার দেশীয় কোনো ভাই নাই। আমি যদি মরে যাই আমার কোনো আমার জন্য কান্না করার কোনো লোক নাই। এই চিন্তা করে হাফেজ আবুল বারাকাত রাত বাড়তেছে, ক্ষণে নামাজ পড়ে, ক্ষণে কোরআন তেলাওয়াত করে। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহি আলাইহি রাত্র যখন গভীর হয়, হঠাৎ করে কি যেন বিশাল আওয়াজ দিয়া বলতেছে, এ আমার দ্বীপের লোকেরা, এই মালদ্বীপের বাসীরা, এ আমাদের রাজ্যের লোকেরা, তোমরা সবাই ঘুমায় যাও, কেউ ঘর থেকে বের হইবা না, দরজা খুলবা না। কিছুক্ষণ পরে জলোচ্ছ্বাস শুরু হবে, আমাদের সাগরের মধ্যে বিশাল প্লাবন শুরু হবে, দানব আসবে, আয়েশা মেয়েটার সাথে কাম চরিতার্থ করে মেয়েটাকে নষ্ট করে হত্যা করে চলে যাবে। তোমরা সবাই ঘরের দরজা বন্ধ করে দাও। এই ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে যত সাহসী মানুষ কিছুটা ভয় লাগার ব্যাপার আছে না নাই? আবুল বারাকাত ইউসুফ বরবরী কয়, আল্লাহ ভরসা তোমার উপরে, আমার কাছে যেই হাতিয়ার আছে আমি সেইটা তেলাওয়াত শুরু করলাম। সাগরের মধ্যে প্লাবন শুরু হয়ে গেল। এমন সময় দানব উঠবে ভাব। এমন সময় হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী তেলাওয়াত করতে করতে একটা আয়াত পড়ে ফেললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা কোরআনের মধ্যে সবচাইতে দামি আয়াত। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর নবী কয়, কেউ যদি আয়াতুল কুরসি পড়ে আল্লাহর কাছে দোয়া করে সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ বলতেন না? কোরআনের মধ্যে সবচাইতে দামি আয়াত আয়াতুল কুরসিটাকে ইসমে আযম বলা হয়। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহি আলাইহি যখন আয়াতুল কুরসি তেলাওয়াত করলেন, আয়াতুল কুরসি তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে যদি কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, আল্লাহর রাসূল বলেন মৃত্যু আর জান্নাতের তার মধ্যে আর জান্নাতের মধ্যে ব্যস্ত যাওয়ার মধ্যে বাধা হয়ে দাঁড়ায় মৃত্যু। তার মানে হইল কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, এই ব্যক্তিটা মরার সঙ্গে সঙ্গে বিনা হিসাবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। যারা পারেন না শিখবেন ইনশাআল্লাহ বলেন। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহি আলাইহি আয়াতুল কুরসি পড়া শুরু করে দিছে। পৃথিবীর যত জিন বলেন আর ভূত বলেন, দানব বলেন আর পেট বলেন, যা কিছু বলেন, সমস্ত খারাপ কিছু জব হইল আয়াতুল কুরসি। কোন ব্যক্তি যদি আয়াতুল কুরসি পড়ে তাকে কোনোদিন জিনে ধরবে না। সুবহানাল্লাহ। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহি আলাইহি যখন আয়াতুল কুরসি পড়া শুরু করে দিছে, আয়াতুল কুরসির আওয়াজে দানব আর উঠতে পারতেছে না, দানব আর উঠতে পারতেছে না, সাগরের উপরে আর উঠতেছে না, এবার শুধু নিচে যাওয়া আরম্ভ করে দিছে। আল্লাহু আকবার বলেন। রাত্র যখন প্রায় শেষ হয়ে গেল, পুলিশরা অপেক্ষা করতেছে, শত শত মানুষ অপেক্ষা করতেছে। এই মেয়েটার লাশ নিবে, ওই মহিলাটা তার লাশ নিবে, অপেক্ষা করতেছে। এমন সময় পুলিশ ঘরের মধ্যে ঢুইকা দেখে একটা ছেলে ঘরের মধ্যে বৈশা বৈশা কি যেন তেলাওয়াত করতেছে। পুলিশ ডাক দিয়া বলে, এই মাইয়া। আমি কোনো মাইয়া না, আমি হইলাম পোলা। এনে আইলা কেমনে? কয় তোমরাই তো আমার ঠেলনা ঢুকাইলা। আমি আই নাই তো। কেমনে আইস? কয় তোমরা টাইনা নিয়ে আসছো। তার মানে কি? গতকালকে যে মেয়েকে আনার কথা ছিল ওই মেয়ে আসে নাই, মেয়ের পরিবর্তে আমি আসছি। তার মানে তোমার সঙ্গে কি ওই দানবের সঙ্গে কোনো কাজ হয়েছে, দেখাশোনা হয়েছে নাকি? ডাক দিয়া বলে, না না,
ওই দানব কোথা থেকে আসবে? তোমরা বলেছো তোমাদের দেশের মধ্যে একটা দানব সাগর থেকে আসে, কিন্তু আসতে পারে নাই। বলে তুমি কোন মন্ত্র পড়ছো? কয় আমি কোরআন পড়ছি। পুলিশটা কোরআন চিনে না, তার কলারের মধ্যে দইরা, তার কাপড়ের মধ্যে দইরা টানতে টানতে শেষ রায়া বাদশার দরবারে নিয়ে গেছে। বাদশা দেখে আশ্চর্য, ভয় পেয়ে গেছে। কি ব্যাপার, দানব ভোগ করছে, সে কি আবার দানবের রূপ নিয়া, মানুষের রূপ নিয়ে কি আবার আমার মাঝে আসলো নাকি? বাদশা ডরাই গেছে। গা কি ব্যাপার? ডরায়েন না, আমি হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরাবরই। কয় কালকে মেয়ে মানুষটা ঢুকলো, বাইরে যদি ছেলে হইয়া, কয় মেয়ে ঢুকে নাই, ছেলে হয়ে ঢুকছে। বাঁচাইছে কে? হাফেজ আবুল বারাকাত কয় আমার আল্লাহ বাঁচাইছে। জোরে কর সুবহানাল্লাহ। আমি একটা কথা বুঝাচ্ছি, একটা কথা, কোরআন যে মানুষকে অন্ধকার থেকে তাই না আলোর দিকে আনে। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমতুল্লাহি আলাইহি বলতেছে তুমি বাঁচলা কেমনে? কয় আল্লাহ বাঁচাইছে। কয় কোন মন্ত্র পড়ছো? কয় মন্ত্র পড়ি নাই, আল্লাহর কালাম পড়ছি। কয় আল্লাহর কালাম কারে বলে? কয় আমারে একটু শোনাও। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি বলে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ বলছে কোরআন নাজিল করছি আমি, হেফাজত করব আমি। ঠিক কিনা বলেন? এটা কি কইলা বুঝলাম না। তাই আমার আল্লাহ কইছে তিনি কোরআন নাজিল করছে, তিনি হেফাজত করবে। আমি হাফিজে কোরআন, আমি যেহেতু কোরআন আমার আল্লাহ হেফাজত করছে। কয় বিশ্বাস করি না। কয় বিশ্বাস করবেন কি করলে? কয় আগামী বছর যদি তুমি দানবের সঙ্গে যুদ্ধ করে বিজয় লাভ করতে পারো, আমি ওয়াদা দিলাম আমার এই মালদ্বীপের মধ্যে, এই অঞ্চলের মধ্যে, আমার আয়াতের ভিতরে 65,000 মানুষ বসবাস করে, সবাইরে নিয়া একসাথে কালেমা পড়া মুসলমান হয়ে যাবে। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহি আলাইহি পরের বছরের জন্য অপেক্ষা করতেছেন। আর সময় লম্বা করা যাবে না, মাত্র 3 মিনিট আছে। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহি আলাইহি পরের বছর তারে আবার সুন্দর মন্দিরের মধ্যে ঢুকাইছে। এবার হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহি আলাইহি ওই মন্দিরের মধ্যে ঢুকে এবার কোরআন তেলাওয়াত করতেছে আর বলতেছে আল্লাহ আমি সেই সূরাটা পড়বো যেই সূরাটা পড়ার কারণে তুমি তোমার বন্ধুরে বাঁচাইছো। ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। তুমি তোমার বন্ধুরে বাঁচাইছিলা, তোমার বন্ধু পাথর বালু কণা হাতে নিয়া এই আয়াত পড়ছে, তুমি কাফেরদের চোখের মধ্যে বালু পৌঁছায়া দিয়া তাদেরকে অন্ধ বানায়া তুমি তোমার বন্ধুরে বাঁচাইছো, আমারও কিন্তু বাঁচাইতে হবে। জোরে বলেন আল্লাহ বাঁচাইতে পারে কিনা? এইবার কিছু বালু নিয়া ইয়াসিন পড়া শুরু করছে। সাগরের মধ্যে জলোচ্ছ্বাস শুরু হয়ে গেল, প্লাবন শুরু হয়ে গেল। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহি আলাইহি আমার নবী যে আয়াত পড়ে বালু ছেড়ে দিছিলেন সেই আয়াতের কাছে আইসা বালু ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আজকেও দানব আর উঠতে পারে নাই। দানব চিরদিনের জন্য ওই সাগরের মধ্যে বালু যখন ছাইরা দিছে, কিতাবের মধ্যে লেখে আল্লামা ইবনে বতুতা রহমতুল্লাহি আলাইহি তার সফরনামা বইয়ের মধ্যে লেখে ওই দ্বীপের মানুষগুলো, ওই এলাকার মানুষগুলো বলে হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি আগে তো গেছে গোপনে, মেয়ে ছিল না ছেলে ছিল কেউ জানতো না। এইবার যখন সবাই জানতে পারছে ছেলে যাচ্ছে, সবার জানার একটা আগ্রহ বাড়ছে। ঠিক কিনা বলেন? সবাই সারা রাত অপেক্ষা করতেছে, এই দেহি তো হাফেজ আবুল বারাকাত ইউসুফ কিভাবে বাঁচে। হাফেজ আবুল বারাকাত ইউসুফ কোরআন শরীফের আয়াত করে বালু যখন ছাইরা দিছে, যেই সাগর থেকে দানব উঠে ওই সাগরের মধ্যে আল্লাহ তাআলা বালু পৌঁছায়া পুরা সাগরকে আগুন দিয়া একদম ভরপুর করে দানবকে জ্বালায় প্রায় নিঃশেষ করে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। সকালবেলা সবাই অপেক্ষা করতেছে, ওই সাগরের মধ্যে আগুন ধরছে, তারপরে সন্দেহ দেখি ছেলেটা কি বাইসা আসে কিনা। দেখে ছেলেটা সকালে সুন্দর কইরা মিষ্টি সুরে আল্লাহর কোরআন সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
বাদশা ডাক দিছে, ডাক দিয়া ছোট্ট মানুষ তো প্রাণের উপরে বসাইছে, তোমারে না আমি ওয়াদা দিছিলাম এই দেশের মধ্যে যদি দ্বিতীয়বার তুমি দানবকে বিতাড়িত করতে পারো আমরা সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। তোমার ওয়াদা অনুযায়ী এই যে দেখো শত শত মানুষ, এখানে কিতাবের মধ্যে লেখে 65,000 মানুষ ছিল। বাদশার নেতৃত্বে কোরআনের বদৌলতে দানবকে ধ্বংস করার কারণে একদিনে 65,000 মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আচ্ছা, সফরনামার মধ্যে লেখছে হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরীকে বাদশা চেয়ার ছেড়ে দিছে। আচ্ছা বলেন তো, এই মানুষগুলো মুসলমান হয়েছে কোরআনের কারণে না বাইবেলের কারণে? কোরআনের কারণে। তাইলে এই মানুষগুলারে অন্ধকার থেকে আলোতে আনছে না আনে নাই? জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে আনছে না আনে নাই? জান্নাতে এই মানুষগুলারে যেমনে আনছে, এই কোরআন কি আমাদেরকে জান্নাতে নিতে পারে না? যদি নিতে পারে, বিশ্বাস যদি থাকে, ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়াবেন ইনশাআল্লাহ। বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। হাফেজ আবুল বারাককে নিজের চেয়ারে বসায় বলতেছে, বাবা আমি আজকে থেকে বাদশা না, তুমি বাদশা। এই দেশে কি রাখবে বলো? বলতেছে এই দেশের মধ্যে মাদ্রাসা করবেন, এই দেশের মধ্যে মসজিদ করবেন, এই দেশের মধ্যে মিনার করবেন। কয় ঠিক আছে। এই হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরীর কথায় আদেশে মালদ্বীপের মধ্যে বড় বড় মিনার, বড় বড় মসজিদ, বড় বড় মাদ্রাসা আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। জোরে খান সুবহানাল্লাহ। তাহলে এই একটা মাত্র আয়াত আল্লাহ বলছেন, আমি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবো, জাহান্নাম থেকে জান্নাতের দিকে নিয়ে আসবো। আমরা সবাই জান্নাতি হতে চাই তো ইনশাআল্লাহ? আমরা জান্নাতি হতে চাইলে আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন পড়াবো, নিজেরা পড়তে না পারলে শিখবো। যদি তাও না পারি, কোরআনটা দেখে দেখে বলবো আল্লাহ আমি পড়তে পারি না, শিখতে পারি নাই। কোরআনটা ধরে মোহাব্বত করবো, বুকে লাগাবো, চুমু দিব, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন। বলেন আমিন। আমার জন্য দোয়া করবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার বাইকনা আছে দোয়া করবেন, আমার আব্বা আছে অনেক ভালোবাসে আমাকে, মোহাব্বত করে। এই জায়গায় বসার পিছনে শুধু তার মেহনতে আমি আলেম হয়েছি। আমার আব্বার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আব্বাকে দীর্ঘ হায়াত